2025 সালের পাঠ্য বইয়ে কী পরিবর্তন আসলো? 2025 সালে ফিরে যাওয়া কারিকুলামে পাঠ্য বইয়ের পরিবর্তন নিয়ে আজকে আলোচনা করব। পরিবর্তনের আদ্যপ্রান্ত আলোচনা করব। চলতি শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ে বড় পরিবর্তন আনা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছবি দেওয়া হয়েছে। 71-এ মহান মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে স্থান পেয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাজনীতিতে নারী শীর্ষক প্রবন্ধে যুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নতুন সংযোজন হয়েছেন আমাদের চার নেতা শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। ইতিহাসের অংশ থেকে অতি কথন, অতি বন্দনা বাদ দেওয়া হয়েছে। আগে যাদের অবদান বাদ দেওয়া হয়েছিল তাদের অবদান যুক্ত করা হয়েছে। ক্ষমতার পালা বদলে বিগত 4 বছরে পাঠ্য বইয়ে অনেক পরিবর্তন এসেছে। সেখানে এক পক্ষ খুশি হলেও অন্য পক্ষ বেজার হতো। এবারের পরিস্থিতি অবশ্য ভিন্ন। জাতীয় সব বীরের অবদান নির্মোহভাবে তুলে ধরা হয়েছে। এতে খুশি শিক্ষক, অভিভাবক সহ সর্বমহল। আরও সুনিপুণভাবে সত্য নির্ভর ইতিহাস তুলে আনার জন্য কাজ করা উচিত। পাঠ্য বইয়ে দলীয় রাজনীতির প্রভাব দীর্ঘদিনের। যখন যে দল ক্ষমতায় এসেছে তখন তাদের গুণগানে পাঠ্যপুস্তক ভরিয়ে তুলেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব এককভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। আওয়ামী লীগের টানা 16 বছরের শাসন আমলে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জয়গানে ভরে উঠেছিল পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তক থেকে একেবারে মুছে ফেলা হয় জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দিনের নাম। কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আতাউল গনি ওসমানীর নামও মুছে ফেলা হয়েছে। তাছাড়া মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে অবদান রাখা অনেক বীরের অবদানকেই অপাঙ্ক্তেয় করা হয়েছিল। মুক্তিযুদ্ধ ও বিজয় অধ্যায়ের নাম পরিবর্তন করা হয়েছে এবং নাম রাখা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ। সেখানে প্রথমে রাখা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের একটি দৃশ্য। 7 মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। নতুন পাঠ্য বইয়ে জাতির পিতা বাদ দেওয়া হয়েছে। লেখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম থেকে 5ম শ্রেণীর পাঠ্য বইয়ে 7টি গদ্যপদ্য বাদ দেওয়া হয়েছে। বিপরীতে যুক্ত করা হয়েছে 8টি গদ্যপদ্য। 3য় শ্রেণীর বইয়ে শেখ মুজিবুর রহমানের জীবনী বাদ দিয়ে লেখা হয়েছে 4 নেতার জীবনী। বাদ গেছে শেখ রাসেলকে নিয়ে লেখা ইংরেজি গদ্য। পাঠ্য বইয়ে এবার ব্রিটিশ শাসন থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিয়ে প্রায় সব শ্রেণীতে ইতিহাস নির্ভর গল্প প্রবন্ধ রাখা হয়েছে। ব্রিটিশ শাসনের পটভূমি ও শুরুর দিকটা তুলে ধরে নবাব সিরাজউদ্দৌলার ঘটনা বর্ণনা করা হয়েছে। বাংলায় ব্রিটিশ শাসন শুরুর পর যারা ব্রিটিশ বিরোধী জাগরণ ও বিদ্রোহ করেন তাদের অবদান সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। সেখানে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলীর কথা রয়েছে। শহীদ তিতুমির ও তার বাঁশের কেল্লা নিয়েও বিস্তারিত আলোচনা রয়েছে। পরে ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টার সূর্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদানও তুলে ধরা হয়েছে। 1952 সালের আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনাবহুল বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের উপর জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। 1966 সালের 6 দফা, 1969 সালের গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধ নিয়েও আলোচনা করা হয়েছে। 1971 সালের ইতিহাসের গৌরবময় গাথা এবং 25 মার্চের কালো রাতকে গণহত্যা দিবস বলে আলোচনা করা হয়েছে। স্বাধীনতার ঘোষণা, 10 এপ্রিলের অস্থায়ী সরকার গঠন এবং স্বাধীনতা অর্জনে অবদান রাখা সবার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের আমলে পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানকে দেখানো হয়েছিল। তাতে পরিবর্তন এসেছে। 25শে মার্চ রাতেই শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এরপর তিনি 27শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা দেন। শুরু হয় মুক্তিযুদ্ধ।
এই অংশে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ রাতে গ্রেপ্তার হন এবং 26শে মার্চ রাতের প্রথম প্রহরেই স্বাধীনতা ঘোষণা করেছিল। শুরু হয় মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 4 নেতার জীবনী যুক্ত করা হয়েছে। তাতে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুরের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় রাজনীতি এড়িয়ে পাঠ্য বইয়ে বাংলা ও বাংলাদেশের জাতীয় অর্জনে সবার অবদান নিরপেক্ষভাবে তুলে ধরায় অভিভাবক এবং শিক্ষক সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং এটাই কাম্য হওয়া উচিত। আরও যে ভুল ত্রুটি আছে বা সংশোধন করা দরকার সেটা 2026 সালের বইয়ে হবে, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।